সুপ্রিয় দর্শক, আমি এখন কথা বলবো নেসারাবাদ উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চল, নান্দুহার ইলুহারের একটি বর্ডার। সেখানে মৌলানা আশিকুর রহমান, যিনি যিনি এই অত্র এলাকায় একটি কৃষি বিপ্লব ঘটিয়েছেন। আমরা ওনার সাথে কথা বলবো, জানবো ওনার সেই কৃষি জীবনের নানান দিক। মৌলানা আশিকুর রহমান, জি, আপনি আমরা তো ইতিমধ্যে আপনার অনেক প্রোগ্রাম কভার করেছি, তো এখন বর্তমানে আপনার অবস্থান কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে যে কষ্ট করে এই আমার এই প্রজেক্টে আসার জন্য। তো বর্তমানে হচ্ছে আমার প্রজেক্টের অবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। এখন ড্রাগনের ফল ফুল আসবে, মরিচ গাছের সিজন শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন করে সব সেট মানে আবার নতুন করে সব লাগানোর কার্যক্রম শুরু হবে। তারপর আমরা পরবর্তীতে সাম্মাম করব। তার পরবর্তীতে আমরা একটা পেঁপে বাগান আছে, সেখানে কাজ করতেছি। তারপর এবছর কিছু সবজি নিয়েও কাজ করছি, যেমন শসা, তারপর হচ্ছে করলা। হ্যাঁ, তো মোটামুটি সামগ্রিক কৃষি নিয়ে আমাদের এখানে কার্যক্রম চলমান আছে। তো আমরা দেখলাম যে প্রচুর পরিমাণ আপনার বোম্বাই মরিচ। তো আমরা বিশেষ করে এই বোম্বাই মরিচ সম্পর্কে, কি জাতের মরিচ আপনি এখানে উৎপাদন করেন, কিভাবে উৎপাদন করেন, কোথায় বিক্রি করেন, এবং এর যে নানাবিধ যে সমস্যাগুলো হয় তার প্রতিকার, এ সম্পর্কে একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। তো মরিচের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় যে মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। হ্যাঁ, তো আমার থিমটা এইটাই যে আমার এই যে জাতটা এখানে লাগানো, সেটা হচ্ছে সবচেয়ে ভালো একটা জাত। আমি সুস্থ সবল গাছের বীজ থেকে চারা নির্বাচন করা, বীজ নির্বাচন করা, এটা হচ্ছে প্রথম শর্ত। যদি এই জায়গায় যদি আমরা মানে ফেল খেয়ে যাই, অনেক সময় দেখা যায় যে আমরা যে মরিচের বীজটা বা জাতটা সিলেকশন করি, সেটা দেখা যায় যে রোগ আক্রান্ত থাকতে পারে, কখনো ভাইরাস আক্রান্ত থাকতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই ভাইরাস আক্রান্ত গাছ থেকে যখন আমরা চারা দেব, সেই চারাটা ভালো হবে না, সে গাছটা হবে ঠিকই, ও আবার সেই আক্রান্তই হয়ে যাবে। সুতরাং আমরা প্রথম যেটা চেষ্টা করি সেটা হচ্ছে ভাইরাস মুক্ত এবং এবং সুস্থ সবল গাছ থেকে, মাতৃ গাছ থেকে আমরা বীজটা নেওয়ার চেষ্টা করি। এই জন্য আমাদের এই বীজটার ডিমান্ড অনেক বেশি, অনেকে আমাদের কাছ থেকে এই বীজটা চেয়ে থাকে, নিয়ে থাকে। আর এটা হচ্ছে ঘ্রাণালা। দুটো জাতি আছে, আমাদের সব জাতগুলোই ঘ্রাণ, বা ঘৃত্যকুমারী বলা হয় বা যাই বলা হয়, বা ঘ্রাণালা মরিচ, বোম্বাই মরিচ, এটা ঘ্রাণালা নাগা মরিচ বা ঘ্রাণালা বোম্বাই মরিচ যেটাই বলি আমরা। আমার এখানে প্রত্যেকটাই ঘ্রাণ আছে, আপনি ভেঙে ভেঙে দেখতে পারেন, প্রত্যেকটা ঘ্রাণ। জি। তো একজন সাধারণ মানুষ যদি এই বোম্বাই মরিচ চাষ করতে চায়, সেক্ষেত্রে সে কিভাবে শুরু করতে পারে? যদি কেউ চাষ করতে চায়, সে প্রথমে আগে সে চারা, বীজ থেকে চারা করবে। প্রথমে চারা করার পরে জায়গা তৈরি করবে, জায়গা রেডি করবে, জায়গা রেডি করে সেখানে আপনার এই যে চারাগুলো যে বড় হবে, সেই চারাগুলো রোপণ করতে হবে। সেক্ষেত্রে কিছু রাসায়নিক সার ব্যবহার করতে হবে, কিছু জৈব সার ব্যবহার করতে হবে। হ্যাঁ, পরিমিত সুষম মাত্রার রাসায়নিক সার দিতে হবে এবং জৈব সার দিতে হবে। হ্যাঁ, বোম্বাই মরিচের ক্ষেত্রে আমরা একটি জিনিস বেশি, যে সমস্যাটা বলছিলাম, যে সমস্যাটা আমরা বেশি উপলব্ধি করি যারা বাসায় ব্যবহারের জন্য মরিচ চাষ করে, তো মাথা কোঁকড়ানো যে একটা সমস্যা, সেই সমস্যার প্রতিকার আসলে কি কারণে ওটা হয়, এবং সেই প্রতিকারটা কি করলে যে এই সমস্যা থেকে মুক্ত পেতে পারে? এখন মাথা কোঁকড়ানো হচ্ছে দুই তিনটা সমস্যার জন্য মাথা কোঁকড়ায়। প্রথম হচ্ছে ভাইরাসে যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে মাথা কোঁকড়াবে। তো ভাইরাসে যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে মাথা কোঁকড়াইলে আপনার ভাইরাসের জন্য তো কোনো ট্রিটমেন্ট নাই। মূলত ভাইরাস যদি ধরে যায়, দেখেন তাহলে গাছ কেটে লিফ ফেলা। কার্ল ভাইরাস যেটি বলা হয়, লিফ কার্ল ভাইরাস। তো এই লিফ কার্লে যদি অ্যাটাক করে বা ভাইরাসটা ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে গাছ উঠিয়ে ফেলাই ভালো। আর যদি যদি ভাইরাস না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মাকড়ের জন্য আপনার পাতা কোঁকড়াতে পারে, থ্রিপসের জন্য পাতা কোঁকড়াতে পারে। হ্যাঁ, এই জন্য থ্রিপসের জন্য, মাকড়ের জন্য যে ওষুধগুলো আছে মোটামুটি, সেই ওষুধগুলো দিতে হবে। আপনি কি কোন ধরনের ট্রিটমেন্ট ইউজ করেন? আমি আপনার লিকার জাতীয় যে কীটনাশক আছে, ওইটা ব্যবহার করি। লিকারটাই ব্যবহার করা। এই যে আমরা এই প্রজেক্টে দেখলাম, এরকম তো আপনার কি আরো প্রজেক্ট আছে কিনা, বা কতটুকু জায়গার উপর আপনি এই বোম্বাই মরিচ চাষ করে থাকেন? আমার এখানে আছে 62% জায়গা বোম্বাই মরিচ। আমার বাড়িতে সেখানে 10% জায়গা আছে বোম্বাই মরিচ। তা এবছর হয়তো আরো জায়গা, আরো 1 বিঘা বা 2 বিঘার উপর মানে কথাবার্তা চলতেছে, হয়তো জায়গাটা বাড়বে আরো।